নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান। আজকের মেন আলোচনার বিষয় হলো প্রেগনেন্সির পরবর্তী, মানে হচ্ছে বেবির ডেলিভারি হয়ে যাওয়ার পর কিছু মায়েদের পিঠে ব্যথা হয়। সেটার কারণ কি? দেখুন, প্রেগনেন্সির পরে প্রায় ম্যাক্সিমাম 30-90% মায়েদের কিন্তু পিঠে ব্যথা হয়। এই পিঠে ব্যথার কারণ হিসেবে অনেকে মনে করেন যে যাদের সিজারিয়ান সেকশন হয়েছেন তাদের যে অবশ করার জন্য, মানে অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে সেটাকে দায়ী করেন অনেকে। আবার অনেকের যাদের ধরুন নর্মাল ডেলিভারি হয়েছেন তারা ভাবেন যে ডেলিভারির সময় কি হলো, কী জন্য পিঠে ব্যথা শুরু হলো। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যাদের মানে মায়েদের ক্ষেত্রে কিন্তু পিঠে ব্যথা হওয়াটা খুবই কমন। কি কি কারণে হতে পারে? এক নাম্বার হচ্ছে যে এই সময় কিছু হরমোনাল চেঞ্জেস হয়, মানে প্রেগনেন্সির পরবর্তী থেকে কিছু হরমোনাল চেঞ্জেস হয়। সেই হরমোনাল চেঞ্জেস যখন প্রেগনেন্সি মানে ডেলিভারি হয়ে যাওয়ার পরে সেই হরমোনগুলো যখন আস্তে আস্তে আমাদের মায়েদের শরীর থেকে চলে যায়, তখন সেখান থেকে কিছু জয়েন্টের ল্যাক্সিটি, মাসেল ল্যাক্সিটি তৈরি হয়, সেখান থেকে পেন হতে পারে। দু নাম্বার হচ্ছে যে আমাদের যে পিঠের মাসেল বা স্পাইন, তার উপরে কিন্তু প্রেগনেন্সির সময় স্ট্রেস পড়ে, সেই কারণে কিন্তু ব্যথা হতে পারে। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কারণ, সেটা হচ্ছে এই এই সময় মানে ল্যাকটেশন পিরিয়ড থাকে, ব্রেস্ট ফিডিং মা বাচ্চাকে করাচ্ছেন, বা ব্রেস্ট ফিডিং করানোর সময় যদি ঠিকঠাক পশ্চার না মেনটেন করা হয়, সেটাও একটা ব্যাক পেনের কারণ। আর কি রয়েছে? আর রয়েছে যে নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন যদি ঠিকঠাক না হয়, এই সময় প্রচুর মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, এগুলো কিন্তু ব্রেস্ট মিল্কের মাধ্যমে সিক্রিট হয় এবং বাচ্চার গ্রোথের জন্য সেগুলো দরকার। এই সময় যদি মা যদি ঠিকঠাক সাপ্লিমেন্ট না নেয়, তাহলে এইসব মিনারেলের ঘাটতি কিন্তু তার শরীরে দেখা যায়, এবং এইসব মিনারেলের ঘাটতি দেখা গেলে কিন্তু লং টার্মে একটা ব্যাক পেন বা অন্য জায়গাতে অন্য জয়েন্টে পেন কিন্তু তারা উপলব্ধি করতে পারেন। তো এইখান থেকে আমরা আসছি কি, মানে যদি কোনো মায়েদের ব্যাক পেন হওয়া, বিশেষ করে ডেলিভারি 1.5-2 মাস পর্যন্ত একটা কোমরে ব্যথা থাকা, সেটা কিন্তু কোয়াইট নর্মাল। এটা সবারই হয়ে থাকে। এটা কারণ কিন্তু কোনোভাবেই যে ইঞ্জেকশন দেওয়া, যে ইঞ্জেকশনটা আমরা অ্যানাস্থেসিয়ার সময় যে দেওয়া হয়ে থাকে, সেই ইঞ্জেকশন কোনোভাবেই এটার জন্য দায়ী নয়, কারণ সেটা খুবই ছোট্ট একটা সূচের মতো ইঞ্জেকশন, তাতে কোনো রকম কোথাও কোনো ইনজুরি হওয়ার চান্স থাকে না। তাহলে কি করবেন যদি আপনার এই ধরনের ব্যাক পেন হয়? প্রথম কথা, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্যাক পেন 1.5-2 মাসের মধ্যে রিজলভ করে যায়। আপনি ঠিকঠাক নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন নিন, ব্রেস্ট ফিডিংয়ের সময় ঠিকঠাক পশ্চার মেনটেন করুন, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করুন। ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাডিকুয়েট অ্যামাউন্টে, প্রচুর এক্সারসাইজ করলেন, ওভার কনসাস হয়ে যে আমার ওয়েট লস করতে হবে, তার জন্য আপনি প্রচুর এক্সারসাইজ করলেন, সেটাও যেমন ক্ষতিকর, আবার কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করলে সেটাও ক্ষতিকর। তাই অ্যাডিকুয়েট পরিমাণে এক্সারসাইজ করা, অ্যাডিকুয়েট পরিমাণে নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন নেওয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরেও যদি কোনো কারণে তার ব্যথা থেকে যেতে পারে, সেটা দেখতে হবে। সেই যদি আপনার দেখেন যে 1.5-2 মাস পরেও আপনার এই ব্যথাটা রয়ে গেছে, এই ব্যথা আপনার যাচ্ছে না, তাহলে ঠিকঠাক অ্যাডিকুয়েট ইভ্যালুয়েশন এবং ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া খুবই জরুরি। কারণ অন্য কোনো প্যাথোলজিক্যাল জায়গা, মানে কোনো রকম ইনজুরি বা কোনো জায়গাতে কোনো স্পাইনে কোনো ডিফর্মিটি বা কিছু তৈরি হয়ে গেছে কিনা, বা পুরনো একটা কোনো আপনার অসুবিধে ছিল সেটা আবার এক্সাজারেট করেছে কিনা, সেই জায়গাতে ইভ্যালুয়েশন করা জরুরি। কিন্তু যেটা বারবার আমি বলছি, সেটা হচ্ছে যে এটা কোয়াইট নর্মাল, এটার জন্য কোনোভাবেই কোনো অ্যানাস্থেসিয়া বা কোনো ইনজেকশন এটার জন্য দায়ী নয়। এটা স্বাভাবিক প্রসেস, এবং এটা যদি আপনি ঠিকঠাক রেগুলার এক্সারসাইজ এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন বা এগুলো নিয়ে থাকেন, তাহলে কিন্তু লং টার্মে এই ব্যথা আপনার থাকবে না।